আরও একটা নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি। আমার গলাটা শুনে যদিও বুঝতে পারছো, ভালো রকমই ঠান্ডা লাগিয়ে ফেলেছি। শরীর যতই খারাপ হোক, কাজের মধ্যে দিয়ে কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। খুব একটা বিছানায় পড়ে না থাকলে আমি কিন্তু কাজের মধ্যে দিয়েই আমার সময়টাকে কাটাই। গত 2 দিন আমার বেশ ভালো রকমই জ্বর হয়েছিল, যে কারণে নিয়মিত ভিডিও আসেনি। তোমরা সেটা সবাই জানো, হয়তো জিজ্ঞাসাও করবে, সেই জন্যই বলে দিলাম। তোমরা তো আমার গলা শুনে বুঝতেই পারছো, এখনও আমার শরীরটা সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। দেখো, সামনেই তো ননদিনীর বিয়ে, তাই জন্য ঘর পরিষ্কারের কাজ কমপ্লিট। এখন ঘর গোছানোর পালা। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই কিন্তু সব রকম ইচ্ছের মধ্যে একটা অন্যতম ইচ্ছে হলো তার নিজের ঘর, নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজানোর ইচ্ছে প্রত্যেকটা মেয়ের থাকে, তাই না? তোমরা এতদিন ধরে যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তারা সকলেই জানো আমার ঘর যেহেতু নতুন হয়েছে, আমার বিয়ের সময়েই জাস্ট 9 মাস হলো, সে কারণে কিন্তু কোনো দরজা জানালার পর্দা সেরকমভাবে লাগানো হয়নি। তাই ননদিনীর বিয়ের জন্যই সব রকম বাজার যখন সবার জন্য করতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম ঘরটাকেও একটু নিজের মতন করে সাজাবো, নতুন পর্দা লাগাবো। তাই এই পর্দাগুলো যখন শাড়ি কিনতে গেছিলাম সেই সময়েই কিনে এনেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তাই এই পর্দাগুলো এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো, সেই সময় বেরিয়ে এই বোতলগুলোও কিনেছিলাম। কিছুটা পর্দার সাথে ওই সি গ্রিন কালারটা ম্যাচিং করেই কিনেছিলাম, যদিও একসাথে 6টা বোতলের সেট পাওয়া যায়। তো বোতলগুলোও কিনে এনেছিলাম। নতুন ঘরে নতুন বোতল, নতুন পর্দা, একটা অন্যরকম লুক ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। তারপর আয়নার সামনে যে আমার ছোট্ট টেবিলটায় আমার সাজের জিনিসগুলোকে আমি সযত্নে সাজিয়ে রাখি, সেখানকার সেই তোয়ালেটাও তুলে আমি কেচে শুকিয়ে নতুনভাবে আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, যতটুকু করা আমার পক্ষে সম্ভব হয়েছিল। এখনও কিন্তু পুরো ঘরটা একদমই সাজানো সম্ভব হয়নি আমার পক্ষে। কমপ্লিট যেটাকে বলে আমি কিন্তু সেটা বলতে পারবো না। এখনও অনেক কাজ, যেগুলো আমার অনেক ভাবনা রয়েছে, সেগুলো করতে আমি জানি না আমি কতদিনে পারবো। তবে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল আমি করেছিলাম। আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার খুব কঠিন অবস্থা। একটানা একভাবে বেশিক্ষণ কথা আমি বলতে পারছি না। আমি আরও বেশ কিছুদিন পরেই ভিডিও আপলোড দিতাম। অনেকেই আমাকে বলেছো ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। শুধু সেই কারণেই আমি এই গলার এরকম অবস্থা নিয়েও তোমাদের সামনে এসেছি। তো আমার এই গলার ভয়েসের যে ব্যাপারটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে আমি জানি ভালো লাগছে না, তো প্লিজ এটাকে ইগনোর করো। দেখো আমার ব্যালকনিতে কি সুন্দর ফুল ফুটেছে। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।